আমেরিকা যে ইরানে হামলা করতে পারে সেই সম্ভাবনা আগেই দেখা দিয়েছিল, তবে সেটা কবে তা নিয়ে চলছিল জল্পনা। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার 21শে জুন ইরানের 3টি পরমাণু কেন্দ্রে ভয়ঙ্কর হামলা চালায় আমেরিকা। সবথেকে মারাত্মক হামলা চালানো হয় ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রগুলিতে। আর এবারে শুধুমাত্র এই পরমাণু কেন্দ্রেই GBU-57 বোমা ফেলা হয়, যা আমেরিকা ছাড়া গোটা বিশ্বে আর কারোর কাছে নেই। B2 স্টেলথ বোম্বার বা B2 স্পিরিটই একমাত্র এই বোম ক্যারি করতে পারে। 30,000 পাউন্ডের এই বোমায় ফোর্ডো নিউক্লিয়ার বেসে ফেলা হয়, আর তাতেই ধ্বংস হয়ে যায় পুরো নিউক্লিয়ার বেসটি। কিন্তু এই হামলার ফলে আমেরিকা যতই দাবি করুক, ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্রটি কি সত্যি ধ্বংস হয়ে গিয়েছে? ভাবছেন তো কেন এই কথা বলছি? তাহলে শুনুন, আমাদের হাতে গোপন ভিডিও এসেছে, যাতে দেখা যাচ্ছে ইরান হামলার আশঙ্কা করে আগেই সব নিউক্লিয়ার সরিয়ে দিচ্ছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি আমেরিকার এই পরমাণু হামলা বিফলে গেল? কারণ দুর্গম পাহাড়ি এলাকায় মাটির অনেক নিচে থাকা এই ফোর্ডো পরমাণু কেন্দ্রটি থেকে যদি আগেই সব নিউক্লিয়ার সরিয়ে নেয় ইরান, তাহলে পরমাণু কেন্দ্রটি আমেরিকার বোমায় ধ্বংস হয়ে গেলেও ইরানের প্রায় কোনো কিছুই আর আসবে যাবে না। কারণ ইরানের হাতে থাকা 3টি পরমাণু কেন্দ্রের মধ্যে ফোর্ডো পরমাণু কেন্দ্রটিই কিন্তু সবথেকে বড় এবং প্রধান নিউক্লিয়ার বেস। হামলার আগে কি ইরান ফোর্ডো থেকে তাদের কিছু সম্পদ সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল? সময়সীমার আগে আমেরিকার হামলার কারণ কি ছিল? শনিবার রাতেই 3টি ইরানি পারমাণবিক সম্পর্কিত স্থাপনায় বিমান হামলার আগে 19শে জুন এবং 20শে জুন ফোর্ডো জ্বালানি সমৃদ্ধকরণ স্থাপনার উচ্চ রেজলিউশনের উপগ্রহ চিত্রে ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্সের প্রবেশপথের কাছে অস্বাভাবিক ট্র্যাক এবং যানবাহনের কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছে। 19শে জুন 16টি পণ্যবাহী ট্রাকের একটি দল টানেলের প্রবেশপথের দিকে যাওয়ার পথে অবস্থান করছিল। 20শে জুন পরবর্তী স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে যে বেশিরভাগ ট্রাক অ্যাক্সেস রোড বরাবর প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থান করছে। তবে মূল পরমাণু কেন্দ্রের প্রবেশপথের কাছে অতিরিক্ত ট্রাক এবং বেশ কয়েকটি বুলডোজার দেখা গিয়েছে এবং একটি ট্রাক মূল টানেলের প্রবেশপথের ঠিক পাশে অবস্থান করছে। এদিকে আমেরিকার ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলার পর স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে যে ইরানের পরমাণু কেন্দ্রগুলি থেকে তেজস্ক্রিয় পদার্থ লিক করেছে কিনা। যদিও ইরান এই হামলার পর গোটা বিশ্বকে আশ্বস্ত করেছে যে পরমাণু কেন্দ্রগুলিতে হামলার পর কোনো তেজস্ক্রিয় পদার্থ লিক করেনি, যার ফলে কোনো তেজস্ক্রিয় দূষণ ছড়ায়নি পার্শ্ববর্তী এলাকায়, যার ফলে আমেরিকার এই হামলায় সাধারণ মানুষের জন্য কোনো বিপদের সম্ভাবনা নেই। রবিবার এই ঘোষণা করেছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। এই সংস্থার মতে তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলিতে আমেরিকার বিমান হামলার পর কোনো তেজস্ক্রিয়তা লিক হয়নি। সংস্থাটি জনসাধারণকে আশ্বস্ত করেছে যে নিরাপত্তা মূল্যায়নে লক্ষ্যবস্তুকে স্থানে কোনো তেজস্ক্রিয়তা লিক হয়নি। এটি আরও জোর দিয়ে বলেছে যে হামলা সত্ত্বেও দেশটির পারমাণবিক কর্মসূচি, যাকে জাতীয় শিল্প বলা হয়, তা বন্ধ করা হবে না। একই সঙ্গে এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে সংস্থাটি বলেছে যে তারা ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় আইনি পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। কর্মকর্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে হামলার নিন্দা জানাতে এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের অধিকারকে সমর্থন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এই হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে শনিবার এবং রবিবার মধ্যরাতে আমেরিকান সেনা ইরানের 3টি প্রধান পারমাণবিক কেন্দ্র ফোর্ডো, নাতাঞ্জ এবং এসফাহানে বিমান হামলা চালিয়েছে। এই অভিযানে আমেরিকান বিমান বাহিনী B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান মোতায়েন করা হয়েছিল, যা সামরিক বাহিনীর সবথেকে উন্নত কৌশলগত প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। আর এদিকে এই হামলার পর কি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, শোনাবো আপনাদের। Ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. For 40 years, Iran has been saying death to America, death to Israel. They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. That was their specialty. We lost over 1,000 people, and hundreds of thousands throughout the Middle East and around the world have died as a direct result of their hate. In particular, so many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. I also want to congratulate the chairman of the Joint Chiefs of Staff, General Dan Raising Cane, spectacular general, and all of the brilliant military minds involved in this attack. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।